দেখো, এর আগের ক্লাসে তোমাদের 50 পর্যন্ত দেওয়া হয়েছে। আজ 51 নম্বর প্রশ্ন থেকে শুরু। প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার সঠিক বলা হবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবে। প্রথম যে কোশ্চেন সেটি হচ্ছে, দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে স্পিনোজার মতবাদের নামটি হল সমান্তরালবাদ। তার পরবর্তী প্রশ্ন, দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে সমান্তরালবাদকে অন্য ড্যাশ নামে অভিহিত করা হয়, দ্বিভঙ্গিবাদ। পরবর্তী প্রশ্ন, অ্যান ইন্ট্রোডাকশন টু ফিলোসফিক্যাল অ্যানালিসিস গ্রন্থের লেখক হলেন হসপার্স। পরবর্তী প্রশ্ন, সর্বাত্মবাদ এর অভিযোগ উত্থাপিত হয় ড্যাশ মতবাদের বিরুদ্ধে, সমান্তরালবাদ। তার পরবর্তী প্রশ্ন, লাইবনিজ দেহ ও মনের সম্পর্ক ব্যাখ্যার জন্য ড্যাশ প্রবর্তন করেছেন, পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। ড্যাশ শিষ্য ও সমর্থকদের কার্তেজীয় মতাবলম্বী বলে অভিহিত করা হয়, দেকার্তের। তার পরবর্তী প্রশ্ন, ড্যাশ ভাষ্যকে সমান্তরালবাদ বলা চলে, উপলক্ষবাদের ভাষ্যকে। দেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে কার্তেজীয় কলঙ্ক বলে অভিহিত করেছেন বার্নার্ড উইলিয়ামস। তার পরবর্তী প্রশ্ন, ড্যাশকে অনেকে ডাবল অ্যাসপেক্ট থিওরি বলে থাকেন, সমান্তরালবাদকে। দেহ ও মন দুটি স্বতন্ত্র দ্রব্য নয়, দেহ ও মন দুটি স্বতন্ত্র দ্রব্য নয়, এ কথা বলেছেন স্পিনোজা। দেখো, তোমাদের স্তম্ভ মেলাওগুলো অ্যান্সার আমি হাইলাইটার পেন দিয়ে হাইলাইট করে দিয়েছি, সেগুলো সঠিক অ্যান্সার হবে। তাই তোমরা মিলিয়ে এই প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করবে। দেখো, আজ এ পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো। নিজে শেখো, পাশাপাশি অপরকে শিখতে সাহায্য করো।